আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ মাঠ। দেখতে পাচ্ছেন মাঠটা অনেক পরিচর্যার অভাবে অনেক এক ধরনের নষ্ট হয়ে আছে বলা যায়। পাতা টাতা পরে বিভিন্ন ঘাসটা ঝেলে মাছটা এমনি হয়ে আছে। আর আমি আসলে আপনাদের দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে মাঠের পাশে যে বিলটা, এই বিলটা মোটামুটি আপনার প্রায় 100 বছরের ঐতিহ্য ধারণ করে। প্রায় 100 বছর আগের ইতিহাস এই বিলটার। একদম খুবই বড় না, একদম ছোট জায়গা। এই জায়গাটা যে সুন্দর বাঁকা হয়ে যে গর্ত হয়ে আছে, এটা মোটামুটি আরও 100 বছর আগে এখানে নদী ছিল, জিঞ্জিরাম নদী, সরাসরি ইন্ডিয়া থেকে প্রবাহিত এই নদীটি। এই নদীটি ইন্ডিয়া থেকে এই দিক থেকে এসে বরাবর প্রায় উত্তর দিক থেকে আসে এই দিক দিয়ে আপনার যমুনাতে প্রবাহিত হতো। সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে আস্তে আস্তে নদীটা এখন মৃত হয়ে গেছে। এই নদীটা এখান থেকে পশ্চিম দিকে আরও সরে গিয়েছে, যার কারণে এখানে নদীটা এই মুহূর্তে জায়গাতে নেই। কিন্তু এই জায়গাতে একটা নাম, এই দৌটার বিলটার নাম হচ্ছে সুতারমরা। সুতারমরা কেন আমরা জানেন, আমরা অতীতে আপনার কাঠমিস্ত্রি যারা ছিল, কাঠের কাজ করতো ঘরে, কাঠমিস্ত্রি যারা, তাদেরকে আমরা সুতার নামে ডাকতাম। সে সুতার একটা ইন্ডিয়া থেকে একটা সুতার ইন্ডিয়ান একটা মিস্ত্রি ভেসে আসছিল নদীতে। ভেসে সেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে একটা গাছ ছিল। সেই গাছের সাথে এসে লাশটা পাতালা হয়ে বেজে যায়। নদী তখন শুকান অবস্থা, পানি একটু একটু আসে, তো স্রোত এই জায়গায় কম ছিল, যার কারণে যে গাছটা ভেসে সেখানে গাছটা বাঁচে, এখান থেকে ছুটে যায় নাই, পাতালে গাছটা বেজে গেছিলো। বলবেন সুতার, মানুষ সুতার চিনলে কেমনে, লাশের সাথে সুতার বুঝলে কেমনে? কারণ যে লাশটা ভেসে আসছিল, সে লাশের গলার কাছে আপনার একটা থলে বাঁধা ছিল, ব্যাগ বাঁধা ছিল, যে ব্যাগের ভিতরে কাঠমিস্ত্রির যাবতীয় অস্ত্রপাতি, যা থেকে হাতুর, বাটাল, আরও বিভিন্ন সরঞ্জাম, এন্তা যা কিছু থাকে, এগুলো সব কিছু সেই ইয়েতে বাঁধা ছিল। তার গলাতে যে ব্যাগটা ছিল, থলে ব্যাগের সাথে এগুলো সব ব্যাগের ভিতরে সব বাঁধা ছিল। তাকে দেখে তাতে বোঝা যায় যে লোকটি ছিল সুতার। হয়তো কোনো মান্যতের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তাকে ভাসিয়ে দেওয়া যে হয়েছে। তার অস্ত্রপাতি যা ছিল সব কিছু তার সাথে বেঁধে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই জন্য লাস্টের সব এই যে মানুষ দেখে বুঝতে পারছে এটা কাঠমিস্ত্রি ছিল বা সুতার ছিল। যার কারণে সে মারা যাওয়ার পর সে লাশটা যে জায়গায় ছিল, ওই জায়গা থেকে যে মোড়টা, কোনাটা যে দেখতে পারতেছেন, কোনাটা যে গাছটা ছিল, আস্তে আস্তে ওখান থেকে আশপাশে এদিক থেকে আস্তে আস্তে মাটি সরে যেতে শুরু করে। এখানে আস্তে আস্তে লাশটা বেজে থাকে, বেজে আছে, কিন্তু স্রোত বা আস্তে পানির স্রোত এই জায়গাতে বাড়তে থাকে। আর মাটি গর্ত হয়ে এখানে মাটি চলে যেতে থাকে, চলে যায় যে আস্তে আস্তে বড় হইতে হইতে এত যে বড় আকার ধারণ করে এবং আশপাশে এই যে গর্ত হয়ে যায়, বিলের মতো হয়ে যায়। তখন থেকে এটার নাম হচ্ছে সুতারমরা। আমরা সুতারমরা সেই ছোটোবেলা থেকে, দাদার আমল থেকে শুনে আসছে এটার নাম হচ্ছে সুতারমরা। আচ্ছা, আমাদের দাদারা তখন ছোটো ছিল, ওই সময়ের খায়নি এটা। দাদা এখন ছোটো ছিল, ছোটো বলতে অত ছোটো ছিল না, প্রায় 10-15 বছর বয়স তখন ছিল। দাদারা পুরো ইতিহাস আমার দাদার কাছ থেকে শোনা, আমার দাদা সুন্দর করে ইতিহাসটা বলছিল। এই হচ্ছে এই বিলটার মূল কাহিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।